আদায় করছে, কারো কাছে কিছু চাচ্ছে না, চায় না, কোনো অভাব অভিযোগ প্রকাশ করে না। নামাজের সালাম ফেরানোর পরে, মুনাজাতের পরে আবার আপন মনে সেই মসজিদের খুঁটির মধ্যে হেলান দিয়ে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা দুরূদ শরীফ পড়তে থাকে আপন মনে, ডানে বামে তাকায় না, কারোর কাছে কিছু চায় না। বয়সী যুবক, এলাকার কোনো পরিচিত চেহারা না, মুসাফির ছেলে মনে হয়, কিন্তু এত পরহেজগার, অনেক বয়স্ক লোকদের চাইতেও তার মধ্যে গাম্ভীর্য, ইবাদত এবং তাকওয়ার ছাপ, চেহারার মধ্যে নূরানি ছাপ। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে যুবক, তুমি কোত্থেকে এসছো? চলো আমাদের সঙ্গে, আমাদের এলাকার বাদশাহ আমাদেরকে দাওয়াত করেছেন, এই এলাকার সকল জনগণকে, চলো আমাদের সঙ্গে আমরা দাওয়াত খেয়ে আসি। যুবক উত্তর দিল, ভাই হে আমার, আমি রাজা বাদশাদের দাওয়াত খাইতে আমার ভালো লাগে না, তবে আমার খুব একটু পরোটার গোশত খাওয়ার ইচ্ছা হচ্ছিল। আপনারা জানেন আরব দেশে, আমাদের দেশে যেমন পোলাও কুরমা সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় খাবার, ওই দেশে পরোটা, তেলে ভাজা পরোটা আর গোশত এক নাম্বার প্রিয় খাবার। যুবকের মুখে এই কথা, রাজা বাদশার দাওয়াত খেতে ভালো লাগে না, কিন্তু একটু পরোটা আর গোশত খাওয়ার ইচ্ছা। তো আল্লামা ইবনে জাওজি বলেন, তার এই কথা শুনে আমার বিরক্ত আসলো যে আমার সাথে দাওয়াত খেতে যেতে পছন্দ করতেছে না, আবার পরোটা আর গোশত খেতে ইচ্ছা করে। কি বেটা! ভাইরা আমার, আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন তার কিতাবের মধ্যে, আমি একটু বিরক্ত হয়ে চলে গেলাম। আমরা এলাকার সকল মানুষ বাদশাহের দাওয়াত খেয়ে এসে যার যার বাড়িতে ঘুমিয়ে পড়ার সময় আমি আবার মসজিদের বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলাম, গভীর রাত ওই ছেলেটা একইভাবে মসজিদের খুঁটির মধ্যে হেলান দিয়ে নবীজির প্রতি দরুদ পড়তে আছেন, বলেন সুবহানাল্লাহ। চাঁদের আলো মসজিদের বেড়ার ফাঁকি দিয়ে ওই ছেলেটার গায়ের মধ্যে আলোটা পড়ছে, এই ছেলেটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, নূরানি চেহারা ছেলে, এই পাগলের মতো ডানে বামে তাকায় না, দরুদ শরীফ পড়তে আছে। আমার মনের মধ্যে একটা কামড় দিল, এটা তো যেন তেন কোনো যুবক না। তারপরে আমি ঘুমিয়ে পড়লাম। ভাইয়ের আমার, তিনি তার কলম দিয়ে তার কিতাবের মধ্যে লেখেন, ঘুমিয়ে পড়ার পরে আমি স্বপ্নে দেখলাম লক্ষ লক্ষ আলেম ওলামা, চেহারা সম্বলিত নবী রাসূলদের মতো নূরানি চেহারার সমাবেশ, লক্ষাধিক লোকের সমাবেশ, তার মধ্যে সবার উপর দিয়ে একজনের নূরানি চেহারা সবার উপর দিয়ে দেখা যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই এখানে কিসের মাহফিল, কিসের সমাবেশ? লোকজন বলাবলি করছে, হে বালক, এখানে 1,24,000 পয়গম্বর একসাথে হয়েছেন, এখানে ওনাদের মাহফিল হচ্ছে, মিটিং হচ্ছে, আর ওই যে সবার উপর দিয়ে চেহারা দেখা যায় গো, তিনি হলেন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই কথা শোনার পরে দৌড় দিয়ে পাগলের মতো আমি চলে গেলাম নবীজির কাছে, গিয়ে বললাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার সালামের উত্তর দিলেন না, মুখ অন্যদিকে ফিরে নিলেন। আমি আবার ওই দিকে ঘুরে গেলাম, আবার দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি আমার সালাম না নিয়ে চেহারা আবার অন্যদিকে ঘুরিয়ে ফেললেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার, চারবার, চারদিক থেকে আমার নবীকে আমি আবেগ নিয়ে সালাম দিলাম, আমার নবী আমার সালাম গ্রহণ করল না। তখন আমার ভয়ে হৃদয় প্রকম্পিত, না জানি কি অন্যায় করেছি গো ইয়া রাসূলুল্লাহ। আপনি আমাদেরকে শিখিয়েছেন সালাম দিয়ে সুন্নাত, আর উত্তর দেওয়া, জবাব দেওয়া ওয়াজিব, এখন দেখি আপনি আমার সালামের উত্তর দিচ্ছেন না। নবী গো,
কি বেয়াদবি করেছে, আমাকে দয়া করে যদি না বলেন আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আপনার হাতে ধরি, পায়ে ধরি, রহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা পৃথিবীর সবচাইতে বেশি দয়ালু অন্তর আপনার। সারা পৃথিবীর সকল মানুষ যখন নিজের ছেলে মেয়েকেও পরিচয় দিতে চাইবে না, সেই কঠিন হাসরের ময়দানে আপনি ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবেন গো নবী। আমাকে যে বলে দিন আমার কি বেয়াদবি হয়েছে, আমি তাওবা করে সংশোধন হয়ে যাই। নবীজি আমার দিকে একটু তাকিয়ে বললেন, আমার একটা দরুদের পাগল রে, তোর কাছে পরোটা আর গোশত খাইতে চেয়েছিল। আমার এই দরুদের পাগলের পরোটার গোশত খাওয়ার ব্যবস্থা না করি তুই পেট ভরে বাদশাহের দাওয়াত খেয়ে নাক দেখে ঘুমিয়ে পড়েছিস, আমার এই পাগলের খবর নিলি না। ভাইরা আমার, আল্লামা ইবনে জাওযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কথা বলার পরে আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নের মধ্যে কি দেখলাম, শরীরটা কাঁপতে থাকে। দৌড়ে বাড়ির দিকে ফিরে আসলাম, এসে দেখি মসজিদের মধ্যে ওই যুবকটা নাই। যে রাস্তা দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই রাস্তার দিকে আমি চাঁদের আলোতে আগাই গেলাম, দৌড়ে দৌড়ে আগিয়ে গেলাম। অনেক দূরে গাছের আবছা আবছা ছায়ার আড়ালে তিনি ধীর গতিতে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমি দৌড়ে গিয়ে তাকে আল্লাহর দোহাই দিলাম, রাসূলের দোহাই দিলাম, ও আল্লাহর বান্দা, তুমি যদি রাসূলের উম্মত হও, আল্লাহর বান্দা হও, আমার কথা না শুনে আর এক কদম তুমি সামনে পা বাড়ায়ও না। দোহাই লাগে আল্লাহর, দোহাই লাগে রাসূলের, তুমি একটু দাঁড়াও। তিনি দাঁড়ালেন। আমি কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি এক্ষুনি পরোটার গোশতের ব্যবস্থা করছি, দয়া করে আমার মেহমানদের আপনি গ্রহণ করবেন, আসুন। তিনি আমার দিকে তির্যক নজরে তাকাইলেন, তাকায় বললেন, যে পরোটার গোশতের জন্য 1,24,000 পয়গম্বরের সুপারিশ লাগে, তোমার মতো ব্যক্তির থেকে আমি ওই পরোটার গোশত খাইতে চাই না। বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ রাসূলের আশেক, দুরুদের আশেক, তারও খবর হয়ে গেছে। তিনি বললেন, পরোটা, সামান্য পরোটার গোশতের জন্য যার কাছে 1,24,000 পয়গম্বরের সুপারিশ লাগে, এরকম লোকের কাছ থেকে আমি পরোটার গোশত খাইতে চাই না। এই কথা বলে তিনি হাঁটা ধরলেন। আর ওই ব্যক্তি মাটিতে গড়ায়া চিৎকার করে কাঁদতেছে, নূর নবীজির ইশকের আগুন লাইগাছে যার কলিজায়, নূর নবীজির ইশকের আগুন লাইগাছে যার কলিজায়। হায়রে ঘর বাড়ি ছাড়িয়া তারা দেশ বিদেশ ঘুরে বেড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মুহাব্বতের সঙ্গে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ওলি দুই ধরনের আছে। কেউ আল্লাহর পথের হিদায়াতের রাস্তাটা দেখিয়ে দেয়, এইভাবে চলো, এইভাবে চলো, এটা করো, ওটা করো, ডানে যাও, বামে যাও। আউলিয়া কিরামদের একটা দল এইভাবে মানুষকে হিদায়াতের পথ দেখায়। আর আল্লাহর কিছু ওলিয়া গুণ আছেন যারা শুধু পথ দেখায় না রে, পথ দেখানোর সঙ্গে সঙ্গে হাতের কবজির মধ্যে ধরে যে আমার সঙ্গে চলো, হাতে ধরে চিনিয়ে চিনিয়ে রাস্তা চিনিয়ে চিনিয়ে তারা আল্লাহর নৈকট্যের ময়দানে জান্নাতের মধ্যে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। হাতে ধরে শুধু ডানে গিয়ে, আমরা অনেকটা বলি যে ডানে যান, তারপরে বামে, তারপরে সোজা গিয়ে আবার একটু ডানে, বাস। কিন্তু যে লোকটা বলে যে আমার সঙ্গে আসেন, আপনি যে জায়গাটা খুঁজছেন সেই জায়গাটা আমি আপনাকে পৌঁছাই দিব, হাতে ধরে ওই জায়গায় পৌঁছাই দিব। ভাইরা আমার, এটা সহজ নাকি আগেরটা সহজ? হাতে ধরে যিনি আপনার গন্তব্যে পৌঁছে দেবেন এটা সহজ, নাকি শুধু বলে দেওয়াটা সহজ? কোনটা? হযরতে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মুর্শিদ মাওলা ছিলেন এমন ধরনের ওলি যিনি গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানীর গাউসিয়াত থেকে সরাসরি ফায়েজ প্রাপ্ত হয়ে তিনি মানুষকে হাতে ধরে হিদায়াতের মঞ্জিলে মাকসুদে তিনি পৌঁছে দিতেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক অনুরূপ ভাবে আখিরাতের ময়দানে হাতে ধরে তার ভক্তদেরকে তিনি জান্নাতে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, কিছু আল্লাহর ওলি আছেন যারা ধর্মকর্ম নিয়ে মশগুল থাকেন, ব্যস্ত থাকেন, দুনিয়াদারির প্রতি ভ্রুক্ষেপ নাই, কোনো খবর নাই, বেখবর। আর কিছু আল্লাহর ওলি আছেন যারা দিন এবং দুনিয়া দুইটা রোশনি ছড়ায়। তারা দুনিয়াতেও রাজত্ব করে, আবার আধ্যাত্মিক জগতেও তারা রাজত্ব করে। হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন এমন একজন আল্লাহর ওলি। কাদেরিয়া তরিকার ফয়েজ প্রাপ্ত যে আউলিয়া কিরামগণ, আমাদের আপনাদের এই দক্ষিণবঙ্গের খুলনার খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি তিনি ওরকম একজন ফয়েজ প্রাপ্ত ওলি ছিলেন। তিনি একই সঙ্গে রাজত্ব করেছেন, জনগণকে শাসন করেছেন, আবার আধ্যাত্মিক জগতের সম্রাট হয়ে আল্লাহর সঙ্গে তাদেরকে মিলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন এবং দিন এবং দুনিয়ার উভয় জগতে বাদশাহী করার মতো সচেতন এবং আল্লাহর কাছ থেকে খাস রহমত প্রাপ্ত বিশেষ আল্লাহর ওলি, যিনি শুধু দিন এবং ইসলাম এবং পরকাল নিয়েই তিনি মশগুল থাকেননি, দুনিয়ার ব্যাপারেও তিনি অসংখ্য সামাজিক উন্নয়নমূলক কাজ করেছেন, যেগুলো এই পশ্চাৎপদ পূর্ববঙ্গের এই নিপীড়িত মুসলমানদের সন্তানদেরকে সেই শত শত বৎসর এগিয়ে দিয়েছে। ওনার এই সামাজিক সচেতনামূলক কর্মকাণ্ডের কারণে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সে প্রাচ্যের সেই অক্সফোর্ড বলা হয় যাকে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে সকল মহান ব্যক্তিদের অবদান আমরা লক্ষ্য করি ইতিহাসের পাতায়, তার মধ্যে অন্যতম নীরব সেই যুদ্ধ করেছেন যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সঙ্গে এবং ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে তার কলম দিয়ে তিনি যুদ্ধ করেছেন, তার মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, হৃদয় দিয়ে যুদ্ধ করে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনি প্রতিষ্ঠা করতে বাধ্য করেছিলেন। যদিও জাগতিক আন্দোলনের মধ্যে ওনার নামটা খুব বেশি মানুষ উচ্চারণ করে না, ইতিহাসের পাতায় তার অবদান ঘুমিয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় না হলে এই পূর্ববঙ্গের মুসলমানের সন্তানরা চাষা, এই চাষার ছেলে হিসাবে তারা পরিচিত হতো, জ্ঞান বিদ্যা বুদ্ধিতে এতটা অগ্রসর হতো না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোকিত সন্তানরা এক সময় ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন,
স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণেই পূর্ববঙ্গ আজ স্বাধীন বাংলাদেশ বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে আমরা যদি দেখি হযরতে খান বাহাদুর আহসান রহমতুল্লাহ আলাইহির সেই শুধু আধ্যাত্মিক জগতেই তিনি নেতৃত্ব দিতেন না, সামাজিক কর্মকাণ্ডে তিনি এমন এক মন্ত্র তার ভক্তদেরকে শিখিয়ে গেছেন, স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা। এটাই হলো ইসলামের সকল মূল মন্ত্র, সকল আসমানি কিতাবের মূল মন্ত্র। ভাইরা আমার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা, এই কথাটার মধ্যে দিন দুনিয়া, খালেক এবং মাখলুক সব কিছু চলে আসে। আধ্যাত্মিক জগৎ আর সামাজিক জগৎ, পরকাল ইহকাল সবকিছুই চলে আসে একসঙ্গে। হযরতে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দ এই খেদমতের জাহাজকে তারা চালিয়ে যাচ্ছেন বলেন সুবহানাল্লাহ। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, অসংখ্য হাসপাতাল, অসংখ্য সেই বৃদ্ধাশ্রম এবং চাইল্ড হোম পঞ্চগড়ে 500 বিঘা জায়গার উপরে চাইল্ড হোম প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা আহসানী মিশনের নেতৃত্বে। কেন্দ্রীয় আহসানী মিশনের নেতৃত্বে সারা বাংলাদেশে কত সেবামূলক কাজ হচ্ছে। এই বিশুদ্ধ পানি থেকে শুরু করে সেই বিধবা অসহায় মহিলাদেরকে সেই আপনার সামাজিকভাবে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, সেই অনাথ শিশুদেরকে সেই আশ্রয় দেওয়ার জন্য, শিক্ষা দীক্ষা মানুষ করার জন্য কত ধরনের সেবামূলক সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। এটার ইয়ত্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুর্শিদ মাওলা খান বাহাদুর আহসান রহমতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দের এই আহসানী মিশনের সকল এই কর্মকাণ্ডকে কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কাদেরকে বলেছে? ঈমানদারদেরকে, যারা ঈমান আছে। আল্লাহকে ভয় করো মানে তাকওয়ার পথে চলো। এরপরে কি বলেছেন? ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, অর্থাৎ আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। অনেকেই মনে করে যে আমি তো তাকওয়ার পথে আছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, আল্লাহর মেহেরবানিতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হালাল হারাম বাইছে চলি, বাস দায়িত্ব শেষ। অনেকে এতটুকুই সন্তুষ্ট হয়ে যান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এতটুকু তোমার যথেষ্ট নয়। ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি সত্যবাদীদের সোহবত নাও, সঙ্গী হও, না হলে এই তোমার এই তাকওয়ার এই বেড়া, এই প্রোটেকশন, এটা নড়বড় হয়ে যাবে। ভাইরা আমার, এর প্রকৃষ্ট এক্সাম্পল, উদাহরণ আমরা দেখতে পাই কারবালার জমিনের দিকে যদি আমরা তাকাই। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করে দিয়েছিলেন, তারা কি কাফের ছিল না মুসলমান ছিল? মুসলমান ছিল, এবং তারা নামাজও পড়ত। নামাজের মধ্যে আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, পড়ি কি পড়ি না? হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি রহমত বর্ষণ করুন, আর ওনার আহলে বাইত বংশধর তাদের প্রতি আপনি রহমত বর্ষণ করুন। এটার অর্থ হলো এই, আপনারা বলেন এই নামাজ পড়া সত্ত্বেও ওনার বংশধর আহলে বাইতের প্রতি এই সম্মান তাজিম নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষার পরেও কোন মুসলমান ইমাম হোসেনের গলায় ছুরি চালাইতে পারে? কিন্তু যারা ছুরি চালাইছিল তারা তো মুসলমানই ছিল, কাফের তো ছিল না।